হ্যাঁ গো মায়েরা, বরাহ অবতার, কুর্ম অবতার, বামন অবতার, নরসিংহ অবতার, মীন অবতার, এইভাবে ভগবানের দশাবতার পার হয়ে গেছে। তাহলে কলিযুগে বললেন, কলিযুগে তো অবতার নয়, এবে হলেন অবতরী। নবদ্বীপ চন্দ্র গৌর হরি হরিনাম প্রেম দিয়ে কলিহত জীবকে উদ্ধার করিতে শচী গর্ভে হলেন অবতরী। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীলাল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়ে বললেন, চন্দ্র যেমন সমুদ্র থেকে উদিত হয়েছিল, ঠিক তদ্রূপ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে শচীর তনয় হয়ে আবির্ভূত হয়েছেন। স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল তার ওই দেহকাল। সেই নদিয়ার চাঁদ গোড়া রাধা কৃষ্ণ মিলিত তনু রসময় রস বিগ্রহ দুই অঙ্গ এক হয়ে নবদ্বীপে এসেছেন। নন্দসুত বলি যারে ভাগে বতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। রাম আদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরে, কত অসুরের করিল সংহারে। কিন্তু এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারণ আমারিল, কেবল হরিনাম প্রেমে দিয়ে চিত্ত শুদ্ধি করিল সবার। তাহলে রাধা কৃষ্ণ দুই তনু এক দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। যদ্যপি করিলা রস নির্যাস চর্বণ, তথাপি না হইল তিন বাঞ্ছিত পূরণ। যদি বলেন সেই তিন বাঞ্ছা কি কি মায়েরা, যদি সেই তিন বাঞ্ছা, কই ছন রাধা প্রেমা, আর রাধারানীর প্রেমটি কেমন, কই ছন মধুরিমা, আর রাধারানীর প্রেমের মাধুর্যই বা কেমন, কই ছন সুখে তহু ভোর। আমার রাধারানীর প্রাণ গোবিন্দকে সেবা করে, প্রাণ গোবিন্দের ভজন করে, গোবিন্দকে ভালোবেসে কি সুখ পান।